ভাবেতে প্রশ্ন করলেন দাঁড়িয়ে সভায়। আপনারা বসে বসে শুনলেন সুবিচয়। রামচন্দ্র যখন এতে ভবে এসেছিল, তারপরে কৃষ্ণ এলো, জানেন জ্ঞানী দল। রাম কৃষ্ণ গৌর হরি এরা পূর্ণ হয়, ভবা পাগলা কিসের তারে পূর্ণ ব্রহ্ম পায়। ব্রহ্ম তত্ত্ব তুমি আলোচনা করিয়ে এবার বোঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। রাম এলো কৃষ্ণ এলো শ্রী গৌরাঙ্গ পায়, কোনো কিছু দিতে তারা বাকি রাখে নাই। ভবা পাগলা নতুন কি দিল দে ধরায়, এই কথা জানতে আমার আছে অভিপ্রায়। তোমার পরিবার কিন্তু মতুয়া বটে হয়, ভবা পাগলার কাছে কেন দীক্ষা বটে নয়। তোমার ওই মূল ধর্ম আলোচনা করিয়ে বোঝাইয়া দিয়ে যাবে সবার ভিতরে। তোমার মূল ভাবটা কি জানতে অভিপ্রায়, এই কথা বলবে তুমি এ ধর্ম সবাই। তার বেশি বলা প্রয়োজন, ওই আমার মতো ভাব এখানে পূর্ব সমাপন। এরপরে জবাবদাতা সবাতে আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। ওইটা কি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না আর বাকি। গুরুদেবের চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে যান তাই। সূর্য কান্দারি হয়ে বসে কাটো নাই, ভাঙা তরি হলো তার পাড়ি উঠে যায়। উঠুক না তুফান উঠুক তুমানে ধরু পারি, ভাঙা তরি হলো তার উঠে যাবে পারি। যাক তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে এখানে করবো সমাপন। এদিকে আছেন আমার যত ভক্তগণ, অন্নদা করে যাই সবার চরণ ধুলি দেবেন আমার শিরে, চলে যায় ঘুরে। এদিকে আছেন আমার মাতৃ জাতি, ব্রহ্ম করে যাই সব সম্প্রতি। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। চার্যার গুরু গোসাই প্রীতি প্রেমানন্দে মদন ভরে একবার হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চুপ করে থাকেন সবাই, আমার প্রশ্নগুলোর জবাব দিতে হবে। আপনাদের অসুবিধা হোক এটা ভাবা চাই না কদাচন। দাঁড়ায় সভা তলি ভবার কাছে ডেকে বলি, পাগল আজ তোমার কথা শুনতে এসে বসেছে ভক্তগণ। বৃষ্টি হওয়ার বহু জায়গা আছে, দাঁড়িয়ে বলি তোমার কাছে, সেখানে ফাঁকা জায়গায় হইতে পরিশন অন্তরে করুন ধারণা, এমন বৃষ্টি যেন হয় না যাতে ফসলের ক্ষতি করে, এও তোমার কাছে নিবেদন। আজকে আমার শিষ্য এসে ডাক দিয়ে বলে আমার সকাশে, বাবা প্রশ্ন আমি করি উত্থাপন, তুমি আমার কথা লবে ভালো করে বুঝিয়ে দেবে যে তুমি কেন ভবাকে পূর্ণ ব্রহ্ম সনাতন বললে, এটা আমার জানতে আকিঞ্চন। আমি প্রথমেই দাঁড়াইয়ে আমার বক্তব্য দিয়েছি ছড়াইয়ে, যার যার গুরুকে সে পূর্ণ ব্রহ্ম যদি না ভাবিতে পারে, অন্তরে কোনো ধারণা, তাহলে তার সেই গুরু পূজা হয় না। হরিকে দেখো আগে গুরুর ভিতরে, যদি যাবি ওপার পরশি গুরু কান্ডারি হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে এবার। শ্রীগুরু যার কান্ডারি, দাঁড়িয়ে বলি সবার বরাবরই, তারে কৃপা করে হরি, হরি গুরু গুরু হরি। এই বোধ যার মধ্যে নাই, অন্তরে কোনো ধারণা, তার দ্বারাই কিন্তু হরি ভজন হয় না। আমি পরিষ্কার বললাম তোমার ঠাই। আমাদের সনাতন ধর্মের গুরু গীতায় বুঝিয়ে দিয়েছে একই কথায়, যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নম নম। দেখেন, অবতারের কথা বলতে গেলে অনেক কথা আসে চলে। অবতার এক রকমের হয় না কদাচন।
যেমন পূর্ণ অবতার, অংশ অবতার, কলা অবতার, ভাব অবতার, আবেশ অবতার, এইরকম অনেক অবতারের কথা শাস্ত্রের মধ্যে আছে গাথা। আমি বা কি অবতার, আছে অনেক রকমের অবতার। আবার তাৎক্ষণিক অবতারও আমরা কম নাহি পাই। মৎস্য কুর্ম বরাহ কত অবতারের নাম তোমরাও কহ। নৃসিংহাদি জানো সর্বজন। এখন কি আর বৃষ্টি পড়ে? হ্যাঁ, একটু 2-4 ফুটা পড়িয়ে ভয় দেখাইছিল আসলে। জয় ভবা। ভবার নামে একটা ধ্বনি দেন তো জোরে জোরে, বলো ভবা পাগলা কি, ভবা পাগলা কি, ভবার ভবানী কি, জয় পাগল বাজার কি, ভবার আনন্দ মেলা কি, জয় ভবা। জয় ভবা। যারা এসেছেন গান শুনবার আসে, তারা চুপ করে থাকেন বসে। তার ইচ্ছা পূর্ণ করুক, তাতে বাধা নাই। তার কথা বলবার তরে যখন দাঁড়িয়েছি এ আসরে, আমি এক এক করে জবাবগুলো দিয়ে যেতে চাই। এখন কেউ কাছে আসবেন না, এখন বাইরে যাবেন। আচ্ছা, আপনারা এইগুলো দেখেন না কেন? এখানে কি একটা উচ্ছৃঙ্খল ভাব কেন? এই আশেপাশে ভলেন্টিয়ার্স থাকবে না, না কি ব্যাপারটা কি? একটা সুন্দর পরিবেশ রক্ষা করুন আপনারা। এগুলো কি ব্যাপারে? এদিকে তো একজন আসিয়ে, ওদিকে তো একজন আসিয়ে, এগুলো ঠিক না, একদম না। প্রত্যেকটা আসরে একটা মর্যাদা আছে। অনেক বুদ্ধিজীবী সাধু গুরুজন আসরে বসে আছে এই হরি কথা, কৃষ্ণ কথা, গুরু কথা শুনবার আশায়। চুপ করবে, থাকবেন সবে, আর যার ভালো লাগবে না সে বাড়ি চলে যাবে। আমি পরিষ্কার কথা কহিলাম। সবাই ডাক দিয়ে বলেছে, তাই তোমার কাছে শুনতে চাই, রামকৃষ্ণ গৌরাঙ্গ শ্রী হরিচাঁদের হলো আগমন। ভবা পাগলা কিবা দিল, আমার কাছে খুলে বলো, সেই নূতন তত্ত্ব আমার জানতে আকিঞ্চন। বসে শোনেনি জ্ঞানী জনা, ধর্মের কখনো নূতন কিছু হয় না। তবে কি বিভিন্ন ভাবে তৈরি করা যায়। যেমন দুধ দিয়ে ছানা তৈরি হয়, এই ছানার বিভিন্ন রকমের মিষ্টি তৈরি করে স্বাদ অনুসারে তাই দেয় মানুষের দ্বারে, ময়রা তাই বিক্রি করে। কিন্তু ছানা ছাড়া কি মিষ্টি হয়? তারা কি মিষ্টি কয়? কন্ত নেই। এই জন্যে অন্তরে কোনো ধারণা, ধর্ম কখনো, ধর্মীয় দর্শন কখনো নূতন হয় না। আগে বোঝা চাই, আমরা যে বিশ্বে বিভিন্ন ধর্মের নাম শুনতে পাই, যেমন হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম, এদিক খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, শিখ ধর্ম, আগে বুঝতে হবে ধর্মের মর্ম। বসে শোনেন জ্ঞানী লোকে, এই ধর্ম 3টি জিনিসের উপরে দাঁড়ানো থাকে। যেমন দেখেন এই মাইকের স্ট্যান্ডটাকে, এটাও 3খানা পায়ের উপরে এই স্ট্যান্ড খাড়া করা রয়। এই যে 3খান পাও আছে, 3 দিক আছে না? এই 3 দিয়ে সরাই নিলে কি হবে না, দপাস করে পড়ে যাবে না। ঠিক ওই রকম আমি খুলে বলি, ধর্মতত্ত্ব, ধর্ম দাঁড়ায় আছে, তার নাম ধর্ম সাহিত্য। ধর্ম সাহিত্য কারে কয়? ধর্মমূলক গ্রন্থ আদি চলিতেছে নিরবধি। এই গ্রন্থগুলোকে একত্রিত অবস্থায় ধর্ম সাহিত্য বলা হয়। এই যে ধর্ম সাহিত্য, এর মধ্যে আছে আবার 2 দিকের তত্ত্ব। একটা হচ্ছে তত্ত্বমূলক, আর একটা তথ্যমূলক। ইতিহাস, তত্ত্ব মানে ইতিহাস। ও কথা বলবো পরে, থাকেন একটু ধৈর্য ধরে। তাহলে সাহিত্যের ভিতরে যখন অপসাহিত্য প্রবেশ করে, তখনই কিন্তু মানুষ সমাজ থেকে বিমুখী হয়ে যায়। যেমন কি করে আমাদের ধর্মীয় সাহিত্যের ভিতরে লেখা আছে, কি লেখা আছে, যে জন্মমাত্র সবাই শূদ্র বটে, আমি বলি সভা কটে। তারপর এক এক করে সাধনার দ্বারাই তার পরিবর্তন ঘটে।
জন্মেন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্চতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। দেখেন আমাদের একেবারে ধর্মীয় সাহিত্যের মধ্যে পরিষ্কার লেখা, জন্মেন জায়তে শূদ্র, জন্মমাত্র সবাই শূদ্র। শূদ্র মানে কি? অজ্ঞান। আমার কাছে বলুন দেখি, জন্মমাত্রে আমরা একেবারে বৈজ্ঞানিক হয়ে জন্মাই নাকি? ধীরে ধীরে আমাদের জ্ঞানের উন্মোচন হয়। তাহলে জন্মেন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্চতে, ধীরে ধীরে সংস্কার হতে হতে আবার দ্বিজন্ম প্রাপ্ত হয়, তাকে দ্বিজ উচ্চতে বলে দিয়েছে পরিচয়। বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। কিন্তু আমাদের ধর্মীয় সাহিত্যের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, যখন অপসাহিত্য প্রবেশ করে গেল তখন থেকে বসে শোনেন জ্ঞানী লোকে জন্মসূত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র লেখা আরম্ভ হলো। ব্রাহ্মণের ছেলে হলে তার গলায় পৈতা জ্বলে, অমনি তারে ব্রাহ্মণ বলে প্রণাম করি পায়। সে যদি আকাজও করে তাও ব্রাহ্মণ, সে চরাচরে না হয় না মহাশয়। বসে শোনেন নারী নরে আগে যে যেমন কর্ম করে সেই কর্ম অনুসারে হতো তার বর্ণ নির্ণয়, গুণ কর্ম অনুসারে বর্ণ হয় এই চরাচরে। এটা লেখাও আছে গীতার ভিতরে, চাতুর্বর্ণময়া সিস্টম গুণ কর্ম বিভাগ সব। কিন্তু আমি বলি অবশ্য এই যে চাতুর্বর্ণময়া সিস্টম গুণ কর্ম বিভাগ সব, এই কথা আর থাকলো না রে ভাই। গুণ কর্ম অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আর থাকলো না রে। এইবার জন্ম নিলে ব্রাহ্মণের ঘরে তারই ব্রাহ্মণ কয়। দাঁড়িয়ে বলি সভাতল হাবড়াতে রেলগেটের পাশে একটা চক্রবর্তী হেন সেন্টার ছিল। সেই জায়গা মুরগি কেটে কেটে বিক্রি করতো, মিথ্যা কথা নয়। সে একজন ব্রাহ্মণের ছেলে, পৈতা তার গলায় গলে, মাঝে মাঝে পৈতা পড়ে ওই রক্তে ভিজে যায়। তাহলে যদি কেউ ব্রাহ্মণের ছেলে ব্যবসা করে, ব্রাহ্মণ বলে না তারে, বৈশ্য বলে তার হবে পরিচয়। আবার ব্রাহ্মণের ছেলে যদি কুকর্ম করে তারে শূদ্র বলা হয়। আবার শূদ্রর ঘরে জন্ম নিয়া যদি সে ব্রহ্মজ্ঞানী হইয়া ঈশ্বর প্রীতি তার মধ্যে উদয় হয়, অন্তর দিয়ে দেখেন ভেবে, সেও কিন্তু ব্রাহ্মণ হবে। এটা আমার কথা নয়। এই জন্যে ভবা পাগলা বলেছেন, তাই তোরা পূজা করবি মনের ময়লা আগে দূর করা চাই। এই কি রে, চলে যাস কেন? তোরা চলে যাওয়ার কথা না এখান থেকে। বাজা, দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর, দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর, দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর, দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর। ঠাকুর মায়ের ভাতের হাড়ি, ঠাকুর মারে ভাতে হারি, ঠাকুর মায়ের ভাতের হাড়ি, আর ঠাকুর মায়ের ভাতে হারি, ঠাকুর মায়ের ভাতের হাড়ি, মন্দির মায়ের রান্নাঘর, দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর, দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর। শ্রী ঠাকুর ভবা পাগলার দর্শন শুনুন। অতি সহজভাবে কথাগুলো তিনি বলে দিয়েছেন। যত ধর্ম পৃথিবীতে সৃষ্টি হয়েছে এর একটা সারমর্ম আছে। ভবা পাগলা সেই সারটুকু তুলে দিয়েছে, যেটা হচ্ছে ধর্মীয় দর্শন। আমাদের মনের ময়লা যদি না যায়, তাহলে পৈতা গলায় নিয়ে পূজা করে লাভটা কি? এই জন্যে অপাগল, তুমি একটু বলে দাও তো পূজা কবে করবো? ভয়ে শালা, তোর মন যখন হবে মগ্ন তখন পূজার লগ্ন। আমার সুপ্রসাদ একজন ভক্তের সঙ্গে দেখা হয়েছে। আমি সুখদেব ব্রহ্মচারীর কাছে একটা রাত তার বিছানায় কাটাইছিলাম। আজ থেকে ৪৫ বছর আগে আমার ডেকে নিয়েছে। এক রাত সুখদেব ব্রহ্মচারীর বিছানায় ছিলাম।
সেই রাত্রের কথা তো জীবনে বলবো না। ওনার একজন শিষ্য, আমি বললাম তোমারে দীক্ষা দিছিল কবে? আমি পায়খানায় নিয়ে যেতাম, উনি মাঠে পায়খানা করতে ভালোবাসত। দাইহাট তখন অত উন্নত হয় নাই, পায়খানা টায়খানা করার পরে জল খরচও করে নাই। হঠাৎ ডাকতেছে আমার, এই তোর সময় হয়েছে, এখনই তোর দীক্ষা হবে, সোচেও নাই। এরে কই সাধু, ওই অবস্থায় দীক্ষা দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর। দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর। আমি অসীম সরকার 17 বার দীক্ষা নেওয়ার পরে 18 বারের বার ধরে ডেকে নিয়েছে বাবা পান্ডা। এর চাইতে সৌভাগ্যের আর মানব জীবনে আমার কিছু নেই। কারণ আমি ছোটকালে একটু পাগল খুঁজতাম, ওই হীরামনু পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, দারিক পাগল, বিচরণ পাগল। আমি একটু পাগল পাচ্ছি, পাগল নামধারী অনেকরে পাই, কিন্তু সেই পাগলের ক্রিয়াকর্ম তাকে বলতে পাগল নামে তো অনেক আছে, ছোট পাগল, বড় পাগল, মাঝিয়ে পাগল, কত পাগল। পাজে লম্বা না গোল তাও ঠিক পালাম না, জুট পাই না, দীক্ষা নিতে বাকি রাখলাম না। 17 বার দীক্ষা নেওয়া পর্যন্ত এই জন্য কোন মতের মধ্যে কি আছে আমি যা জানি সবাই জানবেন না। সব মতের মধ্যে যাইয়ে দেখছি, ভিতরে ঢুকে দেবো, আমি যা চাচ্ছি তা পাচ্ছি। কাল না কাঠি গঙ্গা, তখন আমি জানিও না যে ভবা পাগলার আশ্রম মন্দির কাল না, নিখিল পালের বাড়ি। ওই বাড়ি নাম কীর্তন আমাদের বায়না করিয়ে এনেছে। প্রথম দিন পদাবলী কীর্তন করেছি, সকালবেলা উঠে ভাই বোন বাবাও তখন সঙ্গে থাকতেন, কেমন বসেছি আর কি, ওদের নিয়ে একটু টিফিন টিফিন করবো। এই সময় 2 জন আসছে, একজনের নাম সদয় চৌধুরী, এখনকার নাম হয়েছে সোমেশানন্দ গিরি। পাগল তাকে আশ্রম করে দিয়ে গেছে সোদপুরের পাশে সুখসরে। আর একজনের নাম কি যেন শুনি, পঙ্কজ চ্যাটার্জি। ওরা এসে বলছে এখানে অসীম কার নাম? আমি বললাম আমার নাম। ভবা পাগলা তোমারে নীতি পাঠাইছি। আমি বললাম ভবা পাগলা? যে ভবা পাগলার 2টো গান গাই তখন আসরে আসরে, ভবা পাগলার গান আমার দাদুও গাইছেন। ওই বারে বারে আর আসা হবে না, ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যা করে গেলে কেউ জানে না? সেই ভবা পাগলা? হ্যাঁ সেই ভবা পাগলা আমাদের পাঠিয়েছে। তখন সিপসিপে চেহারা ওই সদয়টা। বাবারে বললাম বাবা চলো একটা সাইড ব্যাগ, ওই যে স্যুট প্যান্ট কাটিয়ে সাইড ব্যাগ বানাইছি, গরিব মানুষ। পঞ্চাশ পয়সার আঙুর কিনেছি, খালি এতে যাব। গিয়ে দেখি নাট মন্দির ভরা, অনেক বড় বড় সাধু মহাপুরুষরাও বসে আছে জটা টটা নিয়ে, আর ওই মাঝখানে টুনটুনির মতো বসে রয়েছে কয়টা দাঁড়িয়ে। যখন দরজায় দাঁড়াচ্ছে এরকম ভাঙা গলায়, পাগল ডাক দিয়েছে, সবাই জাগা দিয়েছে যে পাগলকে প্রণাম করছে। এখন বলছে কি আনছিস যে? অত মানুষের মধ্যে ওই 50 পয়সার আঙুর বের করা যায়? আমার চোখ দিয়ে জল এসে গেছে। এখন আমি কি করব?
ওই ব্যাগটা কাড়িয়ে নিয়ে ওই আগুনের ঠোঙা পাগল হাতে ধরে এক একটা করে আগুন সবাই দিয়ে দিল। আমি চেয়ে দেখি যে আগুন নিয়ে গেছিলাম সেই আগুনই ঠোঙার মধ্যে ছিল একটা আগুন। আমি ভাবলাম এই তো যে পাগল খুঁজে বেড়ায় সে ডাক দিয়েছে মরে। আজ এসে গেছি পাগলের এই আনন্দের বাজারে। আমার সব কথাবার্তা শেষ হয়ে গেল, প্রশ্ন কিচ্ছু নেই। আমি শুধু কাঁদছি, আমার বাবাও কাঁদছে বসে বসে, আর দেখতেছি মানুষটারে মানুষের মতোই দেখা যায়, কিন্তু আসলে তো মানুষ নয়, এ তো সচ্চিদানন্দময় তনু। কখনো শিহরণ দিচ্ছে মহাভাবে, কখনো চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, আবার কখনো হা হা করে হাসছে, কখনো ঢলে পড়ছে, মহাভাবে বিভাবিত। আমাকে হাত ধরে বলে আয় আয়, নিয়ে মন্দিরের মধ্যে গিয়ে এতটুকু একটা শিশি তার মধ্যে বলে এই নে মহাপ্রভুর চরণ ধরি, খুব যত্ন করে রেখেছিলাম রে, একটু নিয়ে মহাপ্রভুর চরণ ধরি। কত জন্মের বান্ধব আমার ভবা, ভবা, ভবা। অনেক মতুয়ারা কয় অসীম সরকার ভবা পাগলার শিষ্য, আবার কৃষির মতুয়া। আমার ভবাকে যে নিন্দা করে ওরকম মতু আমার দরকার নাই। আমি যেন ভবা নামে ডুব দিয়ে থাকতে পারি। ভবা পাগলা কত ভালোবাসতো মতুয়াকে, এরা জানে। আমি মতুয়ার দল নিয়ে পাগলের আশ্রমে গেছি। পাগলের একদিন বলেছিলাম পাগল মতুয়া জানো নাম কি? ওরা হরিনাম করে। মতুয়া নিয়ে আয়, মতুয়া ভালো, যারা হরিনামে মেতে যায় তারাই মতুয়া কয়, নিয়ে আয় মতুয়া। এই যে দানতলা নোয়াপাড়ার মাঝখানে একটা কি যেন শিরিষ তলা না কি আছে, ওই জায়গাটা দল ছিল। সেই দল নিয়ে গেলে পাগল মহাভাবে বিভক্ত। হিংসা নিন্দা করে কোনোদিন ধর্ম হয় না। পাগল আমাকে বলল কালকে আমার একটু রামায়ণ গান শুনবি, যে পালায় হনুমান আছে, হনুমানের মতো ভক্ত হয় না রে। এবার মন্দিরের মধ্যে ঘুরাচ্ছি, দেখি অনেকগুলো চামর ঝুলানো ঝুলানো আছে, এখনো আছে মন্দিরের ভিতরে। দেখলে চামর, আমি যে রামায়ণ গাই একটা চামর কেনা পয়সাও আমার নাই, আমি আজ ঝুলোই ঝুলোই গাই। তাই মনে মনে ভাবতেছি এতগুলো চামর রাখছে, পাগল তো রামায়ণ গাছি ডাকছে, যদি একটা চামর মনে মনে ভাবতেছি পাতাম তাহলে রামায়ণ গাছি ভাবতাম, মনে মনে ভাবছি। ওখান থেকে পাগলকে প্রণাম করে চলে আসলাম। পরের দিন দল নিয়ে গেলাম, পাগল তো বসে আছে একদম আসর সাজাইছে। পাগল একটা শালু পরা, এখানে একটা কালো ব্যাগ, কাণ্ডে একখানে গামছার মতো। ওই শালুর তলার থেকে আমি যে প্রণাম করেছি, কয় শালা চামচ চাইছিস, আর রামায়ণ গাও আসে কাঁদতে রামায়ণ গাও, আমি কি যাবো? আমি মনে মনে ভেবেছিলাম পাগল মনের কথা জানে, তাই আমার মতো নরাধমের জন্য নিজে সামুরানে হায় হায় নিজে চামড়ানে, হায় হায় নিজে চামড়ানে। পাগল সম্পূর্ণ
গান কখনো শুনতেন না। গান শুনতে শুনতে আনন্দ হয়ে গেলে বলতেন আর গাইতে হবে না বাবা, এখানে বন্ধ, আর গাইতে। নাম কীর্তন চলছে, লালগোলা ভক্ত মাস্টারের বাড়ি। রাত 12টা বেজে গেছে, বলছে বাবা এখন নাম বন্ধ করো, তোমরা অনিচ্ছায় গাইবে, এটা ঠিক না, এখন একটু ঘুমাও, যাও 4 ঘন্টা ঘুমাও, ভোরবেলা এসে আবার গাবা, খালি প্রাণ দিয়ে গাইতে পারবো, যাও, তোমাদের বিশ্রামের দরকার। দেখবেন ওই রাত 12টার পরে গ্যাঙাইয়া গ্যাঙাইয়া গায়, হরে কৃষ্ণ, অনিচ্ছায় গায়, যাইয়া দেখবেন ঠিক না নাকি। আরো যদি শীতকাল হয় কম্বল মুড়ি গেলে পাগল কয় ভাবে যাওয়ার দরকার না, যাও বিশ্রাম করো। যখন তাকে ডাকবে তখন মন প্রাণ দিয়ে ডাকতে হবে, ওই ব্যবসা ভিত্তিক নয়। এর নাম বাবা পাগলা। পাগলের কাছে কি ধর্ম শিক্ষা পেয়েছি জানো? একখানা কলার চোখলাও যেন রাস্তায় পেলি না। ধর্ম কারে কয় অত সোজা? একটা ব্যবহারিক আর একটা আধ্যাত্মিক। তোমার ব্যবহার যদি পরিশুদ্ধ না হয়, অধ্যাত্ম জগতে কোনোদিন তুমি যেতে পারবে না মশাই। তুমি একখান কলা খেয়ে, পাকা কলা খেয়ে টান দিয়ে ফেলাই দিয়ে চলে গেলে, ওই কলার খোসার উপরে পাও দিয়ে একজনের মালাই সাকি ভেঙে গেল, তোমার ধর্ম কোন জায়গায় থাকলো? এমন কোন দিক নাই, পাগল সেই দিক শিক্ষা দিয়ে যায়। তাহলে ধর্মীয় সাহিত্য আর একটা ধর্মীয় সংস্কৃতি আর একটা ধর্মীয় দর্শন রে, এই ধর্মীয় দর্শন কেউ পাল্টাতে পারে না। আর পাগল হচ্ছে বেদ বিধির পরমারে, পাগল বলে তারে দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর, দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর। ঠাকুর মায়ের ভাতের হাড়ি, ঠাকুর মেরে ভাতের হাড়ি, ঠাকুর মায়ের ভাতের হাড়ি, মন্দির নয় রান্না ঘর। দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর। দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর। মন্ত্র পূর্বে শিখেছিস, ছবি ছবি বল ধরেছিস, মন্ত্র তুই বেশ শিখেছিস, ছবি ছবি বল ধরেছিস। মন্ত্র তুই, মন্ত্র তুই বেশ শিখেছিস, এমন ছবি ছবি বল ধরেছিস, মন্ত্র তুই বেশ শিখেছিস, ছবি ছবি বল ধরেছিস। ও তুই চলে গেলে করিস শিশির, জলে গেলে করিস শিশির, চলে গেলে করিস শিশির, জলে গেলে করিস শিশির। চলে গেলে করিস শিশির, ধ্যান হলো সবার ঘর। দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর। দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর। আচার আছে বিচার নাই, ব্রহ্মাণ্ডে তা দেখতে পাই, আচার দেখি বিচার নাই, ব্রহ্মাণ্ডে তাই শুনতে পাই। ওই এবার জাত গেল রে ভাই, জাত গেল রে গেল রে ভাই, জাত গেল রে, আর জাত গেল রে ভাই। জাত গেল রে ভাই, তাই আপন মানুষ হলো পর। দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর। দূর করে দে মনের ময়লা ঠাকুর পূজা কর। ছেড়ে দে তো, ছেড়ে দে তো সোয়াশানি,
পেতে দে তোর হৃদয়ে খানি। ছেড়ে দে তোর সোয়াখানি, পেতে দে তোর হৃদয় খানি। ছেড়ে দিয়ে খানি পেতে দে তোর হৃদয় খানি। নাচবে দিয়ে কাদু খানি, নাচবে দিয়ে কাদু খানি। নাচবে দিয়ে কাদু খানি। নাচবে দিয়ে কাদু খানি। ওরে নাচবে দিয়ে কাদু খানি, প্রেমের কাটুর যুগ যুগান্তর। দূর করে দে মনের মায়া ঠাকুর পূজা কর। দূর করে দে মনের মায়া ঠাকুর পূজা কর। এই তো এদের ধর্ম করম, পাগল ভবা কয়ে তাই হয়ে নরম। আহা! এই তো এদের ধর্ম ভবা কয়ে তাই হয়ে নরম। এই তো এদের ধরম করম ভবা কয়টাই হয়ে নর। ঠাকুরের দল পেয়ে শরম, ঠাকুরের দল পেয়ে শরণ। ঠাকুরের দল পেয়ে শরম, লুকিয়ে গেল তুলোর ভিতর। দূর করে দে মনের মায়া ঠাকুর পূজা কর। দূর করে দে মনের মায়া ঠাকুর পূজা কর। বলেছে তোমরা মতুয়া ছিল, মতুয়া পরিবার বাবা পাগলার শিষ্য হলে। আরে মতুয়া ছিলাম বলেই তো বাবা পাগলার শিষ্য হলে। বলবো না পাগল খুঁজে পাইছি তা ঠিক পাও না। বাবা পাগলা তোর সাজা পাগল না, বুঝলে? পাগল তোমাকে পাগলা বলে কেন? কই শালা আমার দুই পা আগলা, তাই আমি পাগলা। দেখো কবি রসদাস তারকচাঁদ সরকার হরি লীলামৃতে যা লিখে গেছে, শ্রীহরি দর্শন যেটা, এবং ঠাকুর ভবা পাগলা যা বলে গেছেন, তার মধ্যে এতটুক তফাৎ নেই। আগে আমরা দেখে আসবো তারক সরকার কি লিখেছে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরশতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমাকে ডাকি। এইটা হচ্ছে প্রকৃত মতুয়া দর্শন। আমার বসো, দাঁড়ায় না। পাগল কি বললেন? আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি, সংসার ছেড়ে যাই নাই, আমি সন্ন্যাসী বেশধারী। এই গানের মধ্যেই আছে পাগলের। পাগল লিখেছেন, অধিকন্তু নদশায় পূজা পার্বণ সমুদয়, আমার ভাগ্যাকাশে সূর্যোদয়, আমি অনায়াসে ব্রহ্মচারী। পাগলের দুই ছেলে এক মেয়ে, শোনেন দিয়ে মন, তিনি নিজে ব্রহ্মচারী করিলেন বর্ণন। খালি লয়ে নারী নিয়ে ব্রহ্মচারী, তার কোথায় কি লিখেছে? তাই তো লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। পাগল দেখবেন ওখানে পাথরে লেখা আছে। পাগলের আশ্রমে যাবেন কালকে, বলছে সাদা কাগজ কুচকে গেলে যেমন ছবি আঁকা যায় না, কাগজ যদি প্লেন না হয় তাতে ছবি আঁকা চলে না একদম। যদি কুচকে যায় তাতে ছবি আঁকা যাবে? সাদা কাগজ কুচকে গেলে যেমন ছবি আঁকা যায় না, চরিত্রটা নষ্ট হলে সাধন ভজন হয় না। হায় হায় সাধন ভজন হয় না, হায় হায় সাধন ভজন হয় না।
সচ্চরিত্র রবে। পাগল বলছে সাদা কাগজ কুচকে গেলে যেমন ছবি আঁকা যায় না, চরিত্রটা নষ্ট হলে তার সাধন ভজন হয় না। নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে। পাগল কি লিখলেন গানে? হইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ মর ভুলে রইবে কথা। হইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মর ভুলে রইবে কথা। হইতে শিখো সত্য কথা, হইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ভুলে রইবে। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল। ওরে চুবনে খেয়েও বাঁচে তারা, জীবন কেউ বাঁচে তারা, চুবনে খেয়েও বাঁচে তারা, তাদের জীবনে যায় না বৃথা। হইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ভুলে রইবে কথা। হইতে শিখো সত্য কথা, মিথ্যা কথা কইতে কইতে ব্যাপারে আর ধরে না পৃথিবীতে। মিথ্যা কথা কইতে কইতে আর ধরে না পৃথিবীতে। মিথ্যা কথা কইতে কইতে আর ধরে না পৃথিবীতে। আপন মনে বুঝে দেখো, আপন মনে বুঝে দেখো, আপন মনে বুঝে দেখো, আপন মনে বুঝে দেখো। আপন মনে বুঝে দেখো, গোপনে কল্পত ব্যথা। হইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ভুলে রইবে কথা। হইতে শিখো সত্য কথা। তাহলে আমরা কি পাচ্ছি? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা। পরশতী পরপতি করুণা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকে। সত্য মিথ্যা তারি সৃজন, যদি বোঝ যদি বোঝার মতন। সত্য মিথ্যা তারি সৃজন, বোঝ যদি বোঝার মতন। লঙ্কা মেরে চলে যাবে, লঙ্কা মেরে চলে যাবে, লঙ্কা মেরে চলে যাবে, আর লঙ্কা মেরে চলে যাবে। চলে যাবে। বাবা কয় ভয় কিসের হে ঠাকুর? হইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ভুলে রইবে কথা। হইতে শিখো সত্য কথা। আমরা কি বলি? সংসার সুখের হয় রমণীর গুণে। পাগল বলতেন গুণবান স্বামী যদি থাকে তার সনে। হায় হায়, থাকে তার শোনে, হ্যাঁ থাকে তার শোনে। রমণীর গুণে তো সংসার সুখের হয়। আর স্বামী যদি রাত 10টা 12টার সময় মদ খাইয়ে ঘরে ঢুকে বউরে গম্বে পিটন পিটুয়ায়, তা কি হবে? আমি যদি জুয়ো খেলে বেড়াই, ও যা সোনার গহনা সব নিয়ে নিয়ে সব জুয়ো খেলায় হারিয়ে যায়, খাতে দিতে পারে না, কাজ করে না, সংসার সুখের হবে না রমণীর গুণে। এই জন্য পাগল বলছে সংসার সুখের হয় রমণীর গুণে। গুণবান পতি যদি থাকে তার সঙ্গে। তোমাদের বৃন্দাবনে যেতে হবে না, তোমাদের সংসার বৃন্দাবন হবে যদি স্বামী স্ত্রী যুগল ভজনে গুরুমুখী হয়ে গুরুবাক্য পালন করতে পারো। পাগল নিজে বলেছে সংসার ছেড়ে বনে যাবি, ভাত না খাস, ফল তো খাবি, মুখ বদলাইয়ে ফল কি পাবি, ঘরে বসে কর না বদল।